এদেশে শ্রমিকদের গাম বিক্রি করা যেন এক ধরনের অপরাধ। এই অপরাধের অপরাধী শ্রমিক মতিন কাগা, শ্রমিক কাশিম কাগা, শ্রমিক বাশার কাগা। কি অবস্থা ভাইয়া? ঘটনা তো এখানে না, ঘটনার পিছনে কিন্তু ঘটনা আছে। এই ঘটনার শেষ কথায় গার্মেন্টস শ্রমিকেরা বেতন চাইতে গিয়ে পুলিশের হাতে মার খাইলো। এই যেন বাংলাদেশের শ্রমিকদের গাম বিক্রি করা যেন এক ধরনের অপরাধ। এই যে আপনার মতো গার্মেন্টসের মালিক যারা আছে, এই যে আমার মতো শ্রমিক, কাশিম কাকার মতো শ্রমিক, মতিন কাকার মতো শ্রমিকের গাম বিক্রি করে আপনার মতো একজন মালিক ঢাকা BMW চলাফেরা করতেছেন, এই যে ঢাকাতে ডুপ্লেক্স বাড়ি করতেছেন, এই যে ইন্ডিয়াতে যে বাড়ি করতেছেন, বিদেশের মাটিতে বাড়ি করতেছেন, এমনকি ঈদের দিনে আপনার মেয়ের জন্য কি করতেছেন, পাকিস্তানি জামা নিয়ে আইতেছেন, রাজাকার জামা নিয়ে আইতেছেন, এমনকি আচ্ছা ভাইয়া নরেন্দ্র মোদী কি জামা বাইরেছেনি? এখন তো ওই যে কি জানি এই পাকিস্তানি জামা বাইরেছে না রাজাকার জামা বাইরেছে, এই জামালে ঘরে ঘরে বেজাল, ঘরে ঘরে বেজাল। আচ্ছা মূল কথায় আসেন, বাংলাদেশের মধ্যে এই যে শ্রমিকদের গাম বিক্রি করা যেন এক ধরনের অপরাধ। ঈদ আইলে মতো শ্রমিকরা কেন রাস্তায় নামতে হবে? 12টা মাস শ্রমিকদের গাম বিক্রি করে করে আপনার মতো লোক BMW তে চলাফেরা করতেছেন, তারপর হচ্ছে যায় কি দামি দামি জুতা পরতেছেন, তারপরে যায় এই যে কত রঙ্গ তামাশা করতেছেন। অথচ ঈদের দিন আইলে আমার মতো শ্রমিক, আমার মতো একদম গার্মেন্টস শ্রমিক রাস্তায় নামতেও আমাদের বেতন দেন, আমাদেরকে ভাতা দেন, না হয় আমরা ঈদ করব কি ঈদি। এখন আর কত হইলো যে ভাইয়া দেখেন, যারা 12টা মাস আমার মতো শ্রমিকের গ্রাম বিক্রি করে করে চলেন, অথচ আপনি লাক্সারিয়াসভাবে চলাফেরা করতেছেন। আমার মতো একটা ফকির ওই যে দিন শেষে ঈদের আগের দিন পর্যন্ত আমার পরিবার আমার দিকে তাকাইছে, আমার ছেলে আইব, আমার পুত্র আইব, আমার স্বামী আইব, ওই কি ওখান থেকে বেতন পাইব, ওই বেতনের টাকা দিয়ে কি করব, আমরা ঈদ করবো। এই যে আপনারা এখন ঈদের দিন আইলো শ্রমিকের সাথে একটা রং তামাশা চালু করে দিচ্ছেন। আজকে আরেকটা কথা কই রাখি, এই ভাই তোমরা টাকা রিসো কা? এই যে এরকম দামি দামি টি-শার্ট গায়ে দি গার্লফ্রেন্ড জরিনার সঙ্গে, গার্লফ্রেন্ড সকিনার সঙ্গে তোমরা দেখা করতে যাও, এটার পিছনে কতটা মানে কষ্ট, কতটা এই যে শ্রমিকের গাম মানে লাগিয়ে আছে, এটা কি তোমরা কি জানো নি? আমার পিছনে একটা টি-শার্ট আছে আর গায়ে একটা টি-শার্ট, এখানে ব্লু ডিমের একটা বক্স আছে, এই বক্সের মধ্যে একটা দামি একটা টি-শার্ট আছে। এই টি-শার্টের পিছনে যে শ্রমিকের কত কত হিস্ট্রি লেগে আছে সেটা কি তোমরা জানো? আজকে একটু শ্রমিকের পাশে দাঁড়াও, ভিডিওটা একটু শেয়ার করে দাও। এই যে আপনাদেরকে বলতেছি, আমার মনে হয় বাংলাদেশের শ্রমিকদের মানে গাম বিক্রি করে এক ধরনের অপরাধ হয়ে গেছে। কি কইছি কথা বুঝছেননি? আর এই যে আমরা দেখলাম স্বৈরাচার হাসু আপার আমলে বড় বড় এই MP মন্ত্রীদেরকে কোটি কোটি টাকা দিত গার্মেন্টস শ্রমিকের, গার্মেন্টসের মালিকেরা, এই যে আপনারা নির্বাচন করেন কোনো সমস্যা নাই। এখন এই যে শ্রমিকের বেলায় আইলে তোদের টাকার উপর কেন ভাইয়া নালত হয়ে যাগই? আর কথা হচ্ছে ভাই আর গরিবের সংসদ থেকে তেল মাইতে তেন দালালিও করতে তেন দুই সেরা যুক্তি কথা কয়েন, যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন, না মানলে আস্তে করে সিপে যায় মরেন। দেখবেন প্রত্যেক বছরে কিংবা 5 বছর পর পর যে মানে ইলেকশন হয়, ওই ইলেকশনে দেখবেন গার্মেন্টসের মালিকরা কোটি কোটি টাকা দেয় MP মন্ত্রীদেরকে, আপনারা ইলেকশন করেন আমরা টাকা দিচ্ছি। এখন এই যে শ্রমিকের বেলা আইলে কেন তোমার টাকার হচ্ছে ভাইয়া নালত হয়ে যা। আর আজকে গরিবের সংসদ থেকে সে উত্তরটা দিতে পারবে? ভাইয়া ভিডিওটা একটু শেয়ার করে দাও না, পেজটা একটু ফলো করে দাও। আর কত বলবে তঙ্গলায় সিলেতাম, কি কইছি কথা বুঝছো নি ভাইয়া? এদেশে মানে গরিবের গাম বিক্রি করা এক ধরনের অপরাধ। যে গাম বিক্রি করে আপনার মতো একজন এই যে গার্মেন্টসের মালিক লাক্সারিয়াস ভাবে চলতেছেন, অথচ দিন শেষে একটা বছরে 2টা ঈদ আসে, এই ঈদে আপনার মতো একজন গার্মেন্টস মালিক তাদেরকে সুন্দর করে তাদের বেতনটা দিতে পারে না, তাদেরকে একটু বোনাস দিতে পারে না। অথচ আপনার মতো একজন গার্মেন্টসের মালিকে 12টা মাস তাদের গাম বিক্রি করে করে আপনি লাক্সারিয়াস ভাবে চলাফেরা করতেছেন। হ্যাঁ, এখন তো ভাইয়া বেশি কথা কইতাম না, বেশি কথা করলে তো আবার চাকরিও থাকতো না। কি কইছি কথা বুঝছেনি ভাইয়া? যুক্তিতে মুক্তি মিলে সে কথা মানেন, না মানলে আস্তে করে ভিডিওটা শেয়ার মারেন। 1 2 3 কিরিং করে ভিডিওটা শেয়ার দিন। সবাই ভালো থাকিয়েন, আসসালামু আলাইকুম।